বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক ও সমর্থকদের উদ্যোগে অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। মোহাম্মদ আল আমিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জার্মানিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক ও সমর্থকরা। দিবসটি উদযাপন উপলক্ষে রাজধানীর বার্লিনের রাইনিকেনডর্ফের একটি হলে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও আলোচনা সভার। জার্মানিতে জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা আবু হানিফ ও সাইদুর রহমান সবিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও ভাষা শহীদদের স্মরণ করে দোয়া করেন আবু তাহের। তারপর 1 মিনিট নীরবতা পালন শেষে দিবসটিতে মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় জীবনে ভূমিকা নিয়ে আলোচনা অংশ নেন কাজী রাজাউল হক সাইদ, মুসলিম উদ্দিন, সাইদুর রহমান সাইদ, গিয়াসউদ্দিন মোহাম্মদ, জসিম শিকদার, বাবুল ব্যাপারী, নূর চৌধুরী, জিয়া সহ সিনিয়র নেতৃবৃন্দ। 1952 সালে ভাষা পাওয়ার জন্য যুদ্ধ হয়েছে এবং রক্ত দিয়েছে, সেই জিনিসটা যদি আমরা বলি তাহলে আমরা অনেক অন্ধকারের মধ্যে আছি। আমার জানতে হবে তার পটভূমিটা কখন থেকে শুরু হয়েছে। স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদের একটা ভূখণ্ড দিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে লড়তে আমাদের কি ত্যাগ স্বীকার করতে হয়েছে। দিবসটির পটভূমি নিয়ে আলোচনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীর হোসেন, সোহেল চৌধুরী, হাসান মোবারক সহ আরও অনেকে। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জার্মানিতে জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি তুলে ধরার আহ্বান জানানো হয়। সবশেষে দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করা হয়। আল আমিন, আয়ন টিভি নিউজ, বার্লিন, জার্মানি।